আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু আওয়ার সিলেট ইসলামিক টিভি। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা লাইলাতুল কদর সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে এর বিবরণ তুলে ধরব। লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তকদির নির্ধারণ করা। প্রতি বছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে তারা বিশ্বাস করে। ৬১০ সালে শবে কদরের রাতে মক্কার নূর পর্বতে হেরা গুহায় ধ্যানরত ইসলামের ধর্মের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম কোরআন নাজিল হয়। কোনো মুসলমানের ধারণা তার নিকট প্রথম সূরা আলাকের প্রথম ৫টি আয়াত নাজিল হয়। অনেকের মতে এ রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর নিকট সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়, যা পরবর্তীতে ২৩ বছর ধরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে নাজিল করা হয়। ইসলাম ধর্মমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতগণ দীর্ঘায়ু লাভ করার কারণে বহু বছর আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন। কুরআন ও হাদিসের বর্ণনায় জানা যায় ইসলামের ৪ জন নবী যথা আইয়ুব, জাকারিয়া, হিজকিল ও ইউশা ইবনে নুন প্রত্যেকেই ৮০ বছর স্রষ্টার উপাসনা করেন এবং তারা তাদের জীবনে কোনো প্রকার পাপ কাজ করেননি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার পরবর্তী অনুসারীগণের আয়ু অনেক কম হওয়ায় তাদের পক্ষে স্রষ্টার আরাধনা করে পূর্ববর্তীদের সমকক্ষ হওয়া কিছুতেই সম্ভবপর নয় বলে তাদের মাঝে আক্ষেপের সৃষ্টি হয়। তাদের এই আক্ষেপের প্রেক্ষিতে তাদের চিন্তা দূর করার জন্য সূরা কদর নাজিল করা হয় বলে হাদিসের বর্ণনায় জানা যায়। মুসলমানদের কাছে শবে কদর এমন মহিমান্বিত, বরকতময় এবং বৈশিষ্ট্যমণ্ডিত এজন্য যে এ রজনীতে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, নিশ্চয় আমি তা কুরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত ১০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তি শান্তি বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত। হাদিসের বর্ণনা অনুযায়ী লাইলাতুল কদরের রজনীতে যে বা যারা আল্লাহর আরাধনায় মুহ্যমান থাকবে, স্রষ্টা তার উপর থেকে দুজখের আগুন হারাম করে দেবেন। এ সম্পর্কিত হাদিসটি হলো, সমস্ত রজনী আল্লাহ তাআলা লাইলাতুল কদর দ্বারাই সৌন্দর্য ও মোহনীয় করে দিয়েছেন। অতএব তোমরা এ বরকতময় রজনীতে বেশি বেশি তাসবিহ, তাহলিল ও ইবাদত বন্দেগীতে রত থাকো। অন্য হাদিসে তিনি বলেছেন, তোমরা তোমাদের কবরকে আলোকিত পেতে চাইলে মহিমান্বিত লাইলাতুল কদর রাতে জেগে রাতব্যাপী ইবাদত বন্দেগী কাটিয়ে দাও। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই আছে যে লাইলাতুল কদর কোন দিন থেকে শুরু হয় তা অনেকের জানা নাই। আমরা আপনাদের মাঝে সেই সময়টি তুলে ধরব। হাদিস অনুযায়ী ২০ রমজানের পর যে কোনো বিজুর রাতে কদর হতে পারে, তবে ২৬ রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। আয়েশা থেকে বর্ণিত হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ ১০ দিন ইত্তেকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো। আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো। সহিহ বুখারী। ইসলামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রী আয়েশা শবে কদর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই
তখন কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত দেন, তুমি বলবে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। তিরমিজি।